কি বিষ পান করাইছে আমার কলিজাটা দি পুইরা সরকার হইয়া যাইতাছে। ও বাইরে কি বিষ পান করাইছে আমার কলিজাতে পুইরা সরকার হইয়া যাইতাছে। বাইরে আমি মনে করি আর বাঁচবো না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেছে। আমি এখন জানতাম চাই যে ইমাম হাসান রে যে বিষ পান করাইছে সেও তো নামাজ পড়ছে, সেও তো রোজা রাখছে। এই জন্য যুবকের দল তারাও কিন্তু মুসলমান ছিল। একটা কথা বইলা দিয়া যায়, দাড়ি টুপি পাগড়ি দেখলে তাদেরকে মুসলমান বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত আহলে বায়াতের প্রেম অন্তরে দাখিল হবে তারা এই মুসলমান বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? বাবা রে, ওই দিক দিয়ে কুফাবাসীর একটা চিঠি লেখছে, এই দিক দিয়ে চিঠির ভাষায় বই লাগেছে। এখন তো ইমাম হুসাইনের ভাই বাড়িতে নাই, ইমাম হুসাইনের ভাই তো চলে গেছে। তারে তো আমরা বিষ পান করায় দুনিয়া ছেড়ে বিদায় করে দিছি। এখন আমরা সুযোগটা কাজে লাগাইতে হবে। ওই কুফাবাসীরা একটা চিঠি লেখছে রে, চিঠির মধ্যে লেখছে, ও হুসাইন তুমি আমাদের দেশে চলে আসো, তোমার কাছে আমরা বায়াতে গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটা হাতের মধ্যে নিল, হাতের মধ্যে নিয়ে মক্কা শহরে চলে গেল। মক্কা শহরে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে নিয়ে একটা মিটিং এর মধ্যে বসলো। মিটিং এর মধ্যে বসার পরে ও ইমাম হুসাইন মুরব্বিদেরকে কই, মুরব্বিরা রে শুনো 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 না, আমার কুফাবাসীতে একটা চিঠি পাঠাইছে। আমি যদি এই চিঠিটা দেখছি তারা মানুষ বলে আমার কাছে বায়াতে গ্রহণ করব। এবার একটা মুরব্বি ডাক দেখে, হুসাইন চিঠিটা তুমি আমার হাতে দাও। ওই মুরব্বির হাতে চিঠিটা দেওয়ার পরে রে আল্লাহর কসম করে বলে মুরব্বি কই, হুসাইন এদের লেখা যদিও সুন্দর হয় হাতের তলোয়ারের ব্যবহার বালানা। হুসাইন চিন্তার কোনো কারণ নাই, একটা কাজ করতে হবে রে হুসাইন, একজনকে পাঠাইয়া দাও, সেজন কারবালায় যাইয়া দেখে কারবালার পরিবেশটা কিরকম, দেখে কারবালার মানুষের আচার ব্যবহার কিরকম। একজন ইমাম হুসাইনকে তোমাদের মধ্যে কে আছো, কে যাইবা, যাইয়া মানে শুধু একটাবার বলবা এই দেশের পরিচিতিরা কেমন। একজন দাঁড়ায়া গেছে রে, তিনি আর কেউ নয়, তিনি হলো মুসলিম ইবনে আকিল। কই আমি যাব কারবালার ময়দানে, কারবালার ময়দানে যায় দেখবো কে ভালো না খারাপ, তার পরিবেশটা কিরকম। ওই ইমামে মুসলিম ইবনে আকিল যখন কারবালাই যাবে রে, যখন এই কুফা নগরীতে যাবে, দুইটা ফুটফুটে সন্তান কই, বাবা গো ও গো আমার আব্বা, আব্বা গো ও বাবা আপনি কোথায় যাইতেছেন? এবার কই আমি যাইতেছি, ইমাম হুসাইন আমারে ওই কুফাতে পাঠাইতেছে, আমি যাই দেখতাম ওরা কি ভালো না খারাপ। এবার মুসলিম ইবনে আকিলের সন্তান কই, ও বাবা আমরা যাব কুফা নগরীতে, যাই দেখবো এই দেশটা কি ভালো না খারাপ। এবার মুসলিম ইবনে আকিল ওই কুফা নগরীতে যাওয়ার পরে গো, একজন নয় দুইজন নয় রে 40,000 মানুষ বায়াতে গ্রহণ করেছে। আর জুড়ে বলো সুবহানাল্লাহ। 40,000 মানুষ বায়াত হয়েছে। মুসলিম ইবনে আকিল আর বুঝতে বাকি নাই রে বাবা, তিনি বলে এরা আমি ইমাম হুসাইন আমি আকিল ইবনে আসলে আমি মুসলিম ইবনে আকিল আসছি, আমার কাছে 40,000 মানুষ বায়াত হয়েছে। নবীর আওলাদ আসলে মনে হয় অনেক মানুষ বায়াত গ্রহণ করবে, আমি তাড়াতাড়ি একটা চিঠি লেখালাই। ওই মুসলিম ইবনে আকিল একটা চিঠি লেখছে রে, চিঠির মধ্যে লেখার পরে এবার মুসলিম ইবনে আকিল চিঠিটা ইমাম হুসাইনের কাছে ফাটাইয়া দিছে। ইমাম হুসাইন চিঠিটা পাইছে, হাতের মধ্যে নিল। এবার ওই দিক দিয়ে ইবনে জিয়াদ একটা ঘোষণা করছে, যারা ইমাম মুসলিমের কাছে বায়াত করেছো তাড়াতাড়ি তারা আত্মসমর্পণ কইরা ফেলো, এই বায়াত ত্যাগ কইরা ফেলো, আর নাইলে একটা মানুষও থাকবে না, সবাইরে আমি কুরবান বানায়া ফেলব।
ফেলবো, সবাই রে আমি শহীদ বানায়া ফেলবো। ওই মানুষগুলা সবাই বায়াত আত্মসমর্পণ কইরা ফেলাইছে। এবার মুসলিম ইবনে আকিল ফজরের নামাজ পড়তে যখন ঘর থেকে বের হইছে, এবার মসজিদে গেছে রে, যাইয়া দেখতেছে একটা মুসল্লিও নাই। মুসলিম ইবনে আকিল ফজরের নামাজ পড়া তিনি যখন মসজিদ থেকে বের হইছে রে বাবা, একটা দুইটা কাদু মুসলিম ইবনে আকিলের গলার মধ্যে ছুরি দইরা দিছে, গলার মধ্যে ছুরি দইরা দিছে। মুসলিম ইবনে আকিল কই তোরা কে রে, আমার গলার মধ্যে ছুরি ধরছত রে? তোরা শুন রে, তোরা না আমার কাছে নামাজ পড়ছিলে, তোরা না আমার কাছে বায়াত হইছিলে, তোরা না আমার পিছে নামাজ পড়ছিলে, তোরা কে রে, তোরা কে আমার আইসত গলায় ছুরি দিতে? কই আমরা যদি তোমার কাছে বায়াত হই তাইলে আমাদেরকে রাখবে না, আমাদেরকে ইবনে জিয়াদ মাইরা ফালাইব, এই জন্য তোমারে কদম করার জন্য আসছি। মুসলিম ইবনে আকিল কই শুন রে, আগে যদি জানতাম তোরা আমার সাথে এমন 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 বাটপারি করবে রে, আগে যদি জানতাম তোরার তলোয়ারের ব্যবহার বাড়ানা, তোরার ব্যবহারে তো বাড়ানা, তাইলে আমি কখনো নবীর আউলাদরে চিঠি লেখা পাঠাইতাম না রে। ও বাবা রে, একটাবার সুযোগ দেস না রে, আমি যাবো ওই মদিনা শরীফে, আমি যাইয়া নবীর আউলাদ ইমাম হুসাইনকে না করব, যেন এই দেশের মধ্যে না আসে, কারণ এই দেশের মানুষের ব্যবহার বড় বালা না। আমি আবার কথা দিছি রে, আমি আবার চইলা আসমু। এবার ওই ডাক দেখুন না, আর দেওয়া যাবে না, ফিরত আর দেওয়া যাবে না। এবার নবীর আউলাদ ওই ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরি চালায়া দিছে, ইমাম মুসলিম রে তারা বিদায় কইরা দিছে। ওই দিক দিয়ে ইমাম মুসলিমের দুই সন্তান ওই মুহাম্মদ আর ইব্রাহিম, তারা দুইটা ভাই কইরে আগে দি বাবা ফজরের নামাজ পড়া কুজ দিত, আজকা দি বাবা আইতাছে না, কারণটা কি? গোরের মুরব্বি কয় ও ইব্রাহিম আর মুহাম্মদ আর আইবে না রে, তোদের বাবা রে ওরা ছুরি চালায়া গলায় ছুরি চালায়া দুনিয়া ছেড়ে বিদায় করে দিছে, আর আইবে না রে, আর আইবে না রে। দুইটা ভাই একবারে পাগল পাগল হয়ে গেছে রে, দুইটা ভাই পাগল পাগল হয়ে গেছে, বাবা নাই, বাবা নাই, বাবা নাই। এবার ওই ওই ইব্রাহিম আর মুহাম্মদকে ওই চাচা ডাক দিয়া কই, মুরব্বী ডাক দিয়া কই, ও মুহাম্মদ আর ইব্রাহিম তোমরা আমার ঘরের মধ্যে প্রবেশ করো, আগামীকাল সকালবেলা মদিনার কাফেলা দিয়া তোমাদেরকে আমি মদিনায় পাঠাইয়া দিমু। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। ওই ইমাম মুসলিম দুই সন্তান, ওরা দুইটা ভাই সকালবেলা যখন ঘুমতে উঠছে, এবার মুরব্বী কই তোমরা আগে উঠতেছিলা, মদিনার কাফেলা চইলা গেছে, কই ঠিক আছে তোমরা ওই রাস্তা দিয়ে মদিনায় যাও, গেলে ওই রাস্তা দিয়ে তোমরা যাও, মদিনার কাফেলা ওই রাস্তা দিয়ে গেছে। ওই মুসলিম ইবনে আকিলের দুই সন্তান রাস্তা দিয়ে যাইতে লাগছে রে বাবা, মদিনার কাফেলার পাই না, মদিনার কাফেলার পাই না, মদিনার কাফেলার পাই না। ছোট ভাইটা কই বাইরে, ও ভাই আমরা মদিনার কাফেলা খুঁজতে খুঁজতে পাওয়ের মধ্যে টসা পইরা গেছে, মদিনার কাফেলা খুঁজতে খুঁজতে আমাদের পানির তৃষ্ণা লাগছে রে ভাই, ও ভাই আমরা একটু পানি দাও। এবার ওই মুহাম্মদ ডাক দিয়া কই আমার ছোট ভাই আমার কাছে পানি চাইছে, আমি পানি না দিলে হবে না রে। এবার ইমাম মুসলিম এর দুই সন্তান গেছে পানি খাওয়ার জন্য, ওই নদীর মধ্যে গেছে পানি খাইতে, হঠাৎ কইরা একটা মহিলা নদীতে আসলো, আইসা দেখতাছে রে বাবা পূর্ণিমার মতো দুইটা চেহারা পানির মধ্যে ছবি দেখা যায়। ওই মহিলা কই আপনারা কে গো, আপনারা কে?
আপনাদের ছবি পানির ভিতরে দেখা যায়, আপনারা নুরানি চেহারা দেখা যায়। বড় ভাইটা কই ছোট ভাই রে এখন যদি বের হই তাইলে আমাদেরকে মাইরা ফেলবে রে ভাই। এবার ও বন্ধুরে এবার মহিলাটা কই না বাবা তোমরা বের হও। ওই দিক না কিন্তু ইবনে জিয়াদ একটা ঘোষণা দিছে, কেউ যদি ওই ওই মুসলিম ইবনে আকিলের সন্তানগুলারে ধইরা দিতে পারে তারে অনেক টাকা উপহার দেওয়া হবে। এবার ওই মহিলাটা ও যুবকের দল মহিলাটা কি করলো, ওরা দুই সন্তানরে গোসল করাইলো, গোসল করায়া ঘরের মধ্যে নিয়ে গেল। পাওয়ার মধ্যে টসা পইরা গেছে গা, মহিলাটা তেল দিয়া পাওয়ার মধ্যে টসাটা পইরা গেছে গা। মহিলা পাওয়ার মধ্যে তেল দিয়া তার টসাটা দূর কইরা দিছে, তার একটু আরাম দিছে। ওই মহিলাটা ডাক দিয়া কই তোমরা শুনো 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 না, তোমরা আমি চারি রাসল দে ওই ঘরের কোনার মধ্যে ডাইকা দিলাম, তোমরা ওই জায়গার মধ্যে শুইয়া থাকবে রে বাবা। এবার ওই 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 মহিলাটার ঘরের মধ্যে স্বামী রাত্রেবেলা প্রবেশ করলো। প্রবেশ করার পরে রে রাত্রে যখন হয়ে গেছে রে বাবা, স্বামী আইসা কই ও আমার স্ত্রী আমার গোসল করার পানি দাও, আমার একটু গোসল করার সুযোগ দাও। গোসল কইরা খাওয়া দাওয়ার মধ্যে কইরা স্ত্রীটা ডাক দেয়, ওই স্বামী ডাক দেয় কই স্ত্রী গো শুনো শুনো একটা কথা শুনো, আমি একটা অফার পাইছি, কেউ যদি মুসলিমের দুইটা সন্তান দইরা দিতে পারে তারে অনেক টাকা উপকার দিবে। ও বিবি আমার, আমি যদি দুইটা সন্তান দইরা দেয় তাইলে আমরা ঘরের মধ্যে আর অভাব থাকবে না, আমরা ঘরের মধ্যে আর অভাব থাকবে না। ওই স্ত্রীর তো বুঝতে বাকি নাই, আই হাই রে আমি কি করলাম, আমার ঘরের মধ্যে দি বাঘ আছে রে, আমার ঘরের মধ্যে দি বাঘের বই রে। আল্লাহর কসম আমি যদি কোনো রকম সকালবেলা দুইটা সন্তানটা যদি বাইলে বাইলে মদিনার কাফেলা দেখাইয়া দিতে পারি তাইলে আমি আল্লাহর কাছে আসামি থাকবো না রে বাবা। ওই স্ত্রী ডাক দিয়া কয় ও স্বামী ঘুমান না ঘুমান না ঘুমান না গো, সকালবেলা হইলে আপনি যাইবেন না ওই ছেলের খোঁজার জন্য। আরে মহিলাদের মনটা নরম। এবার কি করলো রে বাবা, ছোটু বাইটা রাত্রে আল্লাহ গো কয়া একটা ডাক মারছে রে, বড় ভাই কয়া ছোট ভাই বাইরে কেরে আল্লাহ গো কয়া ডাক মারলে রে ভাই। বড় ছোট ভাইটা কই বড় ভাই আমি দেখতাছি রে আমার আব্বা গলা কাটা লাশ লইয়া আমারে ডাকতাছে। এবার ওই দিক দিয়ে হারিস নামের সন্তান ওই আরিস নামের বিয়াদবের বাচ্চা শূন্য ফালাইছে, আমার ঘরের মধ্যে বাচ্চা নাই, আমার ঘরের মধ্যে ছেলে নাই, আমার ঘরের মধ্যে মেয়ে নাই, আওয়াজ কোথায় থেকে আসছে। ওই মহিলাটা পাগল হয়ে গেছে। আরে ওখন যদি দেখা ফালাই তাইলে তো জীবনটা বরবাদ হয়ে যাবে রে। ওই মহিলাটা কই স্বামী না 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 আমার ঘরের মধ্যে আওয়াজ নাই, আওয়াজ আসছে অন্য কান্তে। কই আমি মানি না রে বাবা, ওই আরিস তো লোভে পইরা গেছে, টাকার লোভে পইরা গেছে। আরিসে সারা খোঁজ খুঁজা আরিসে গোরের কোনার মধ্যে দেখে রে সারি রাসল দিয়া ডাইকা কবুতরের বাচ্চার মতো দুইটা ভাই শুয়া রইছে রে, দুইটা ভাই শুয়া রইছে। এবার শুয়া রইছে রে দুইটা ভাইয়ের চুলের মুড়ি দয়া এমন ভাবে টানে মারছে রে। ছোট ভাইটা কই বড় ভাই জীবনে মা কত তেল দিয়া মাথা ডাড়ছায়া দিছে রে, আজকে কে চুলের মধ্যে ধরছে রে, চুলের মধ্যে ব্যথা পাইতেছি। এবার ওই মুসলিম ইবনে আকিল ওরা দুইজনে টান দিয়ে তুইলা মাটির মধ্যে ফালাইয়া দিছে। ছোট ভাইটারে যখন মাটির মধ্যে ফালাইয়া দিছে রে, এবার বড় ভাই কই ও হারি
আরিস আমরা তো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব। ও আরিস আমরার শহীদ করবা সমস্যা নাই রে হারিস, আমরার শহীদ করবা সমস্যা নাই, তবে একটা কথা আছে রে হারিস, আমরার একটাবার সুযোগ দাও না, আমরা শুধু নবীর পরিবারে না করব, যেন এই দেশের মধ্যে না আসে, যেন এই দেশের মধ্যে না আসে। ওই মহিলাটা পাগল পাগল হয়ে গেছে, মহিলাটা ডাক দেখো স্বামী আমার, প্রয়োজনে ওই ইবনে জিয়াদের বাড়িতে আমি বান্দিগিরি করব, এরপরও দুইটা মানুষের গলায় ছুরি চালায় না, ছুরি চালায় না, ছুরি চালায় না। এবার ওই হারিসে কি করলো, ওই ছেলেটারে বড়টারে ডাক্কা মেরে বালাইয়া দিছে। ছোট ভাই কই হারিস আমার সামনে আমার বাইরে শহীদ করবা, আমি কোনোদিনও মেনে নিতাম না রে, তুমি আমার আগে শহীদ করো এরপরে বাইরে করো। ছোট ভাইটারে বালাইয়া দিছে, বড় ভাই কই না আমার সামনে বড় ছোট ভাইরে শহীদ করবা, আমি মানতাম না। ও হারিস শহীদ যদি করতে হয় দুইজনকে একসঙ্গে শহীদ করবা। ও হারিস শহীদ যদি করতে হই দুইজনে একসঙ্গে শহীদ করবা। দুইটা ভাইয়ের গলায় ছুরি চালায়া দিছে, এরা দুইটা ভাই বিদায় হয়ে গেছে রে, দুইটা ভাই বিদায় হয়ে গেছে। ও বন্ধু রে দুইটা ভাই যখন বিদায় হয়ে গেছে, ওই দিক দিয়া ইমামে হুসাইন আসতেছে কুফানগরীতে। এবার ইবনে জিয়াদের বাচ্চা বিয়াদবের বাচ্চা ওই হুর 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 রে বলছিল, ও হুর তুমি একটা কাজ করো, তুমি ওই ইমাম হুসাইনকে আগায়া নিয়ে আসো। ওই হুরে কি করলো, ইমামে হুসাইন আসতেছিল অন্য রাস্তা দিয়া, হুরে দেখায়া দিছে ওই রাস্তা দিয়া, ওই ইবনে জিয়াদের বাড়িটা দেখায়া দিছে। ও বন্ধু রে বাবা ওই ইবনে জিয়াদের বাড়িতে যখন ওই কারবালায় যখন ইমাম হুসাইন আসছে, আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইবনে জিয়া ডাক দেয়া কয়, হ্যাঁ হুর তুমি ইমাম হুসাইনকে তুমি ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করো। এবার হুরে কই না আমি যুদ্ধ করতাম না। কই কেন করতেন না? কই যে মক্সের পানি ইমাম হুসাইন খাই নাই, এই মক্সের পানি আমারে খাওয়াইছে, আমি ইমাম হুসাইনের সাথে বাটপারি করতে পারতাম না। জোরে জোরে কি গো আল্লাহু আকবার বলা যাবে না? কারবালার প্রেম আপনার অন্তরে আছে না নাই? কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুণ কারবালার করুণ কাহিনী কেমনে বলা? নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার করুণ যেই গলতে দূর যেই গলতে দয়াল নবী চুমুকেতেন দিনে রাতে, চুমুকেতেন দিনে রাত, সেই গলতে বিশ্বের সুর, সেই গলতে বিশ্বের সুর পাশান শিমুরে চালাই। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? কারবালার কেমনে রে তোর নবীর আওলাদের গলায় ছুরি চালাইলে? 5 ওয়াক্ত নামাজ পড়া কেমনে গলা নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে? এ মনতলাবাসী মনোযোগ দিয়ে শুনেন, আমার মতো পাগড়ি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি লাগায়া 5 ওয়াক্ত নামাজ পড়া নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে, তারা কি মুসলমান? কথা বলেন, তারা কি মুসলমান?
আরো জুড়ে বলেন, মনতলা সমুনিবাসী তারা কি মুসলমান? তারা কি মুসলমানের কাতারে পড়ে? আরে যারা নবীর আওলাদের গলায় ছুরি চালাইছো তারা জান্নাতের আশা করো না, এজিদ জাহান্নামী। ঠিক কিনা বলো? হ্যাঁ, আমার নবী আমার রাহমাতুল লিল আলামিন বলছিল, উম্মে সালমা শুনো, তোমার আমি রাহমাতুল লিল আলামিন একটা বোতল দিলাম, বোতলের মধ্যে কিছু বালু দিল। উম্মে সালমা যেই দিন দেখবা এই বালুটা লাল হয়ে গেছে, সেই দিন মনে করবা আমার আওলাদ ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। আমার নবী হুসাইন, ও হুসাইন শুনো, যে কানে তুমি কারবালায় যাইতে দেখবা, যে গাছটার মধ্যে কূপ দিয়া দেখবা রক্ত বাইর, যে গাছটা থেকে রক্ত বাইরিব সেখানেই তুমি শহীদ হইবা। সুবহানাল্লাহ। নবীর কথা মিথ্যা? এই নবীর কথা মিথ্যা? হ্যাঁ, তাইলে বোঝা গেল আমার নবী গায়েব জানে। সুবহানাল্লাহ। আমার নবী গায়েব জানে, তাতে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় আসছে, আসার পরে দেখ গোড়ার ফাউডার বেগেছে গা, এবার গাছের মধ্যে কূপ দিয়ে, আরে আমার নানা যে কইছিল রক্ত বাড়ি, ঠিক অতি রক্ত বাড়িছে, এই জায়গাতে আমি আর থাকবো, আমি আর সামনে যাবো না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি আর সামনে যাবো না। দেখেন কেমন আওলাদের গলায় ছুরি চালাইছে, অসত্য তারা নবীর পিছে নামাজ পড়ছে, মুক্তাদি হইছে, আবার নবীর সঙ্গে দুশ্মনী করছে। কথা বলেন আজ ঠিক না বেঠিক? হ্যাঁ, আজকে কিছু কিছু মানুষ ওলি আল্লাহর বিরোধীতে কথা কয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, আমাদের চোখের সামনে একটা করুণ কাহিনী বেশি উঠছে কয়েকদিন আগে। উসমান হাদি আমার ভাইকে প্রকাশ্যে গুলি করে মেরেছে। তারা কি এজিদি মুসলমান না? আপনি আমার সাথে দুষ থাকলে, আপনি আমার বসবেন, বৈশা আমার দুষ্টা ফুরাইবেন বা আমার বিচার করবেন, এর লেগে কি একজনকে গুলি মারার দরকার? হ্যাঁ, প্রকাশ্যে উসমান হাদিকে যারা গুলি করছে, তারা প্রকাশ্যে যারা উসমান হাদিকে গুলি করছে তারা নিঃসন্দেহে এজিদি গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা যায় দেখেন আল্লাহর ওলি সৈয়দ জুবায়ের কামাল সাহেবের বহুত বদলা মানুষে করে। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তাঘাটে গেলে কই বন্ডটা যাইতেছে, কই কি কয় না, কই মাজার ফুজাইটা যাইতেছে, আবার দেখা যায় জুবায়ের কামালের তোলে আইসে না আসলে আর ভালোই লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা জুবায়ের কামাল সাহেবের কাছে বৈশা বয়ান শুনে তারাই গেদের বদলাম করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা শুধু জুবায়ের কামাল আমার দাদা ভাইয়ের কাছ থেকে আসছে না, সেটা নবীর কাছ থেকে আসছে। নবীর পাশে বইসে খাইছে, আবার নবীর নামে বদলাম করছে। এমন জাহের মুরাক্কাব নায়েবে শয়তান বাংলার জমিনে আছে না নাই বলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে একটু ফলো করবেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, আমি ওই জায়গার মধ্যে ওই শহীদ হইম, আমার নানা জানের কথা। কারণ যে গাছ থেকে রক্ত বাইর হই, যে জায়গার মধ্যে আমার গোড়ার পাওটা ডাইবা যায়, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি আব্বা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সাধারণ হুসাইন নই। জান্নাতের চাবিকাঠি আল্লাহ কাউকে দান করে নাই। 5 জনকে আল্লাহ জান্নাতের চাবিকাঠি, 4 জনকে আমার নবী জান্নাতের চাবিকাঠি দান করছে। 1 নম্বর হলো আলী মুকাম, 2 নম্বর হলো ইমাম হাসান এবং হুসাইন, 3 নম্বর হলো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও যুবকের দল, ইমাম হুসাইন ডাকে দিয়া কই আর দেরি করতাম না রে, আমরা ওই জায়গার মধ্যে তাবু গাড়বো। এবার একজন মহিলা দেখতাছে ইমাম হুসাইন তাবু গাড়তাছে, একজন মহিলা দেখতাছে নবীর আওলাদ ইমামে হুসাইন তাবু গাড়তাছে। আরে আমি তো কইছিলাম নবীর আওলাদ যদি ইমাম হুসাইন যদি ওই কারবালায় এসে তাবু গাড়ে, আমার সন্তানকে আমি ওই জায়গার মধ্যে কোরবানি দিব, আমি আমার সন্তানকে দিয়ে দিব। ওই মহিলা ঘরের ভিতরে বাড়ির ভিতর দৌড় মারছে, দৌড় মাইরা ওই সন্তানরে কই হাফ কালবি রে, ও হাফ কালবি রে, শুনো 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 শুনো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালায় তাবু গাড়তাছে, তুমি ওই কারবালায় শহীদ হওয়া লাগবে। কারণ আমি যখন তুমি দুনিয়াতে আইছিলা তখন আমি মা ওয়াদা করছিলাম তোমার ইমাম হুসাইনের সাথে শহীদ করামো। এবার হাফ কালবি কই মা ঠিক আছে,
আপনার আশা আপনি পূর্ণ করেন। এবার ওয়াহাব কালবির আম্মা কই ওয়াহাব কালবি রে, ও ওয়াহাব কালবি শুনো রে, শুনো শুনো শুনো, তুমি শহীদ হইতে যাইবা, কারবালায় যুদ্ধ করতে যাইবা। শুনো শুনো না, তুমি কিন্তু একটা পাও আগাইতে পারবা না, শুধু সামনেও যাইতে পারবা, তুমি পিছু একটা পাও আগাইতে পারবা না। কই কেন? কই যদি আগাও তাইলে আমি মায়ের দুধের ঋণটা শোধ হবে না, তুমি একটা পাও আগাইতে পারবা না। ওই ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় যায় যুদ্ধ শুরু করছে রে, যুদ্ধ শুরু করার পরে হঠাৎ করে যখন একটা পাও পিছনে দিবে, দুধের কথা মনে হয়ে গেছে। ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গিয়ে শহীদ হয়ে গেছে। এজিদেরা ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা ওই মার কাছে নিয়ে গেছে, যাইয়া কই নে তোর পুত্রে তুই শহীদ করাইছো। ওয়াহাব কালবির মা আম্মা আসে, ওয়াহাব কালবির মা আসে, কই আমি আমার পুত্রে শহীদ করাইছি না, আমি যেন একটা জান্নাত কিনে নিয়েছি। ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কাছে দিছে। মার কাছে দেওয়ার পরে মা ডিল মাইরা ফালাইয়া দিছে। যেই মার তো ডিল মাইরা ফালাইয়া দিছে রে, ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারে কই তুমি কেমন পাশান মা, তুমি সন্তানের কল্লাটা ডিল মাইরা ফালাইয়া দিলা। ওয়াহাব কালবির আম্মা কই জগৎবাসী রে, শুনো 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 না, আমি আমার ফুলারে যে কারবালার মধ্যে দান করেছি, এই দান আমি কোনোদিনও ফেরত নিব না। জোরে জোরে গো, জোরে জোরে কি গো, আল্লাহু আকবার বলা যাবে না। ওই নবীর আওলাদ, ওই ইমাম হুসাইনের বাতিজা হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কই চাচা, ও চাচা গো আমি যাব কারবালার ময়দানে। ও চাচা, যে যায় আর ফিরে আসে না। এবার ইমাম হুসাইন কই ও কাসেম, তোমার বাবা আমার কাছে ওয়াদা কাইরা গেছিল আমার মেয়ে হযরতে সকিনারে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। এবার কই বাবা গো, ও আমার চাচা গো, তাড়াতাড়ি বিয়েটা কাজটা শেষ কইরা ফালাইয়া দেন, তাড়াতাড়ি বিয়ের কাজটা শেষ কইরা ফেলেন। কই আমি তো কত সময় যুদ্ধের ময়দানে যাইতে হবে, কারবালায় যাইতে হবে। ইমামে কাসেম ইমামে কাসেম যুদ্ধের জামা লাগাইয়া বিয়ের কাজটা শেষ কইরা ইমামে কাসেম যাইব কারবালায়। এবার সকিনা কই স্বামী গো, ও স্বামী আপনার সাথে বাসর করতে পারলাম না, আপনার সাথে আমি একটা রাত থাকতে পারলাম না, আপনার আমি ঠিক মতো যত্ন করতে পারলাম না। স্বামী গো আপনি যাইতেছেন কারবালায়। সকিনা রে, চিন্তার কোনো কারণ নাই, তোমার সাথে আমার দেখা হবে আসরের ময়দানে। এবার ইমামে কাসেম তিনি কারবালায় চলে গেছে। পারে না তো বিয়াদবরা, একটা বিয়াদবকে ওই ইমামে কাসেম যুদ্ধ করতেছো, গুরার রশিরা দি লইছো না রে কাসেম। যেই মাত্র গুরার রশিরা ইবনে কাসেম যখন নিচ থেকে তাকায়া লইব রে, কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে একটা কূপ মাইরা ধরছে, গাড়ের মধ্যে কূপ মাইরা ধরছে। গাড়ের মধ্যে কূপ মারার পরে কাসেমের লাশটারে গুরার উপরে তুললো, গুরার উপরে তুইলা বাড়ির দিকে নিয়ে গেল। ওই দেখ দেখছো কিনা বিনায়া বিনায়া সারি গানে গায়, আরে কাসেমের লাশ গুরার পিছেতে লইয়া আপন স্বজনের মাঝে পৌঁছিল আসিয়া। বলো কাসেমের লাশে যখন স্বজনে দেখিল, আসমানে ভাঙ্গা যেমন তাদের মাথাতে পড়িল। হাই হাই তারে মাইরা আন্দারি করলো, কারে মাইরা মদিনার ভুবন আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে, মায়ের যতনের তনকে কারিয়া নিল, আল্লাহকে মারলো রে। ইমামে কাসেম দুনিয়াতে নাই, হাই রে কাসেম তো দুনিয়াতে নাই, তারা বিদায় হয়ে গেছে। ইমামে হুসাইন কই জানেন ঘটনা, এরপরে বলতে হবে, কারণ জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান। কথা বলেন ঠিক না বেঠি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই ও আমার সাহার বানুরে, আর দেরি করা
যাবে না, তাড়াতাড়ি আমার বিদায় করে দে, আমি কারবালায় চলে যাব। শহর বান কই স্বামী গো, ও গো আমার স্বামী, স্বামী গো আজকে অনেক দিন হয়ে গেছে, আমার জাদুমণি আলী আসগরের মুখের মধ্যে পানি নাই, পানির জন্য আলী আসগরের গলা শুকায়া গেছে। ও স্বামী, পানির জন্য আলী আসগর কথা বলতে পারে না। ও স্বামী তাড়াতাড়ি যান না, আলী আসগরের জন্য একটু পানি নিয়ে আসে, তারা মনে ওই পানি দিবে। এবার ইমাম হুসাইন কই না রে না, তারা পানি দিবে না রে, পানি দিবে না। এবার ইমামে হুসাইন কই ঠিক আছে। যেই মাত্র ওই আলী আসগর রে কুফাইতে নিয়ে গেল, এবার যাইয়া কই এজিদের আরে দোষ করলে আমি ইমাম হুসাইন করছি, আমার দোষ নাই, এরপর তোরা আমার দোষ দে, আমি দোষ করলে দোষ করছি, আমার জাদুমণির তোরা একটু পানি দে। যেই মাত্র পানি চাইছে রে, আল্লাহর কসম করে বলি ওই আলী আসগরের বুকের মধ্যে একটা তীর মাইরা ধরছে, বুকের মধ্যে তীর মাইরা ধরছে। আলী আসগর কয়ে বাবা গো, ও বাবা আমার আর পানি লাগতো না গো, আমি আল্লাহর আবে কাউসারের পানি ফান কইরা ফালাইছি। আলী আসগরে লইয়া ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জৈনবের কাছে গেছে, ওই শহর বানুর কাছে গেছে। এবার শাহর বানু কই ও স্বামী আমার, দেখছিনি তারা পানি দিছে রে, দেখছিনি আমার সন্তান পানি খায়া ঘুমায়া গেছে গা। ইমামে হুসাইন কই শাহর বানু শুনো রে, ও শাহর বানু রে এমন পানি পান করছে রে, আর জীবনে আমার হুসাইন আমার আলী আসগর পানি পানি করতো না, এমন পানি খাইছে রে আমার আলী আসগর, জীবনে পানি পানি করতো না রে। অসাহার বানু রে জন্মের মতো পানি খাইছে রে, আর পানি পানি করতো না। এবার ইমাম হুসাইনকে সাহার বানু রে আমারে বিদায় কইরা দে, আমি যাব কারবালার ময়দানে, আমি যাব কারবালার ময়দানে। ওই ঠিক আছে, আমি গতকাল রাতে একটা স্বপ্নে দেখছি রে। কি স্বপ্ন দেখছ? আমি গতকাল রাত্রে দেখছি রে আমার একজন মহিলা কারবালার চুলটা, কারবালার ময়দানটা চুল দিয়া যারা দিতেছে। আমি জিগাইলাম আপনি কে? কারবালার ময়দান চুল দিয়া যারা দিতেছেন ওই মহিলাটা কই আমার চিনো না, আমি হইলাম মা ফাতেমা। আমি কেন কারবালার ময়দান চুল দিয়া যারা দিতেছে জানোনি? আগামীকাল আমার জাদুমণি ওই কারবালার মধ্যে শহীদ হয়ে পড়ে, একটা ইটের কণা যেন জাদুমণির গায়ের মধ্যে না লাগে, এই জন্য আমি কারবালার ময়দানটা চুল দিয়া যারা দিতাছি। ওই ইমামে হুসাইন কই এ শাহর বানু আমারে তাড়াতাড়ি বিদায় দে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যখন গেছে রে বন্ধুরে আমার, ওই বেয়াদবরা ইমাম হুসাইনের সাথে পারে না, পারে না, পারে না। আপনারা জবান খুলে বলবেন নবীর আউলাদেরকে গায়ের শক্তি নাকি বেলায়েতের শক্তি? এবার ইমাম হুসাইন যখন যুদ্ধ করতে করতে হঠাৎ করে মাটির মধ্যে ফইরা গেছে, একটা বিয়াদব ইমাম হুসাইনের বুকের উপর বৈশা গেছে। ইমাম হুসাইন ডাক দিয়া কই তোরা আমার বুকের উপর বইস না রে, কারণ ওই বুকের সাথে আমার রাহমাতাল লিল আলামিনের সিনাটা হাজার বার লেগেছে। তোরা যদি আমারে শহীদ করতে হয়, তোরা আমারে শহীদ করতে হলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। ইমামে হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিছে রে। এবার এজিদরা ডাক দিয়া কই আপনি দি 2 রাকাত নামাজ তাড়াতাড়ি পড়া পালাইছেন, কারণটা কি? এবার ইমামে হুসাইন ডাক দিয়া কই আমি ইমাম হুসাইন যদি 2 রাকাত নামাজ দেরিতে পড়ি, তার মানে কইবা আমি ইমাম হুসাইন শহীদ হই মুদিকা ডরাইছি, আমি এমন
তাড়াতাড়ি নমাজ পড়ে বুঝাইয়া দিছি তোদের নমাজ আর আমি হুসাইনের নমাজ এক নমাজ না। কথা বলেন না ঠিক না বেঠিক? ইমাম হুসাইনকে ডাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিছে রে, মাটির মধ্যে ফালাইয়া ছুরি চালাইতাছে, এই ছুরি তো গলায় ঢুকে না। ইমাম হুসাইন ডাক দিয়া কই তোমরা যদি আমারে গলায় যতই ছুরি চালাও রে, এই ছুরি গলার মধ্যে ঢুকবে না। তোমরা যদি আমারে জবাই করতে হয় আমার চেহারাটা আমার নানা জানের রোজা বরাবর দিয়ে দিবা, আমার পিছন দিক দিয়ে ছুরি চালাইবা। এই কথা বলার পরে নবীর আওলাদ রে ইমাম হুসাইনের চেহারাটারে মাটির ভিতর আনজাই দিছে, কুড়িমুড়ি কাইরা নবীর আওলাদ উঠছে। ওইটা কই তোরা আমার চেহারাটা নানা জানের রোজা বরাবর দিয়ে দে, দিয়ে 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 ওই বিয়াদবের বাচ্চারা, ফেরাউনের বাচ্চারা, এজিদের বাচ্চারা ইমাম হুসাইনের গলায় ছুরি চালায়া দিছে রে। আকাশ কান্দে রে, বাতাস কান্দে রে, নাই নাই নবীর আওলাদ ইমাম হুসাইন নাই। কি দোষ তাদের ছিল রে, কি দোষ তাদের ছিল রে, তারা কি দোষ করলো রে? আকাশ কান্দে, বাতাস কান্দে, জমিন কান্দে, নাই রে নাই ইমাম হুসাইন নাই। ওই দিক দিয়া সকিনা দেখতাছে, ওই দিক দিয়া সকিনা দেখতাছে, ইমাম হুসাইনের গোড়াটা আইছে, ইমাম হুসাইন আইছে না। সকিনা ডাক দিয়া কই, ওই জৈনবরে ডাক দিয়া কই ফুফু আম্মা রে, ও ফুফু আম্মা বাবার গোড়া দিয়াইছে, বাবা দিয়াইছে না রে, বাবা দিয়াইছে না। তাড়াতাড়ি জৈনব আর সকিনাই ওই পর্দা কইরা কারবালার মধ্যে গেছে। যাওয়ার পরে ও যুবক সকিনা কই বাবা গো, ও বাবা আমরার কি একা ফালায়া চইলা গেলা, বাবা গো আমরার কি ফালায়া চইলা গেলা। সকিনা কই ফুফু আম্মা, ও ফুফু আম্মা রে বাবার দেহ আছে কল্লা কই, বাবার দেহ আছে কল্লা কই, বাবার দেহ আছে কল্লা কই। জৈনব কই কল্লা নাই রে, কল্লা এজিদের বাচ্চা বল্লমের আগাই কইরা লয়া গেছে, কল্লা নাই রে, কল্লাটা বল্লমের আগাই লয়া গেছে। ও সকিনা কই ও আমার ফুফু আম্মা, আমি জীবনে অনেক কিছু চাইছি কিন্তু আজকে একটা কঠিন জিনিস চাইছি, আমার বাবার কল্লাটা আইনা দাও, কারণ আমি আমার বাবার দাড়ির মধ্যে আতাইতাম গো। ফুফু আম্মা আমার বাবার কল্লাটা আইনা দাও, কল্লাটা আইনা দাও। ওই দিক দিয়ে ইবনে জিয়াদের বাচ্চা ইমাম হুসাইনের কল্লাটা মাথার মধ্যে বল্লমের আগাই লইয়া একটা গাছতলার মধ্যে বসছে। একটা বিধর্মী ইমাম ওই ইমাম আব্বাসের কাছে গেল, ওই ইবনে জিয়াদের কাছে গেল, ইবনে জিয়াদের বাচ্চার কাছে গেল, যাইয়া কই ইবনে জিয়াদ রে তুমি কারের মাথাটা বল্লমের আগাই রাখছো? তার চেহারা দিয়া দি নূর পড়তাছে, তার চেহারা দি অনেক সুন্দর রে। ও ও ইবনে জিয়াদ ওই কল্লাটা আমার একটা রাত্রের জন্য বাড়া দিবানি। আপনারা জবান গুলে বলবেন ইমাম হুসাইন কি জিন্দা না মরা? ওই বিধর্মী বেড়া ইমাম হুসাইনে কল্লাটা বাড়া নিয়া কল্লাটারে সুন্দর মতো ধরত করছে। ধরত কইরা রাতের বেলা যখন বিধর্মী বেড়া ঘুমায়া রইছে দেখতাছে আলো নাই, কিছু নাই, ওই ঘরটা তার ঘরটা আলোকিত হয়ে গেছে। আর জোরে বলো আল্লাহু আকবার, নারে তাকবীর।